বাংলাদেশ জাতীয় দলে 1 বছরের বেশি সময় 3 ফরম্যাটে অধিনায়কত্ব করছেন নাজমুল হোসেন শান্ত। তবে সম্প্রতি টি-20 অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন তিনি। টেস্ট এবং ওয়ানডেতে এখনও আছে অধিনায়কের দায়িত্বে। শুরুতে 3 ফরম্যাটের অধিনায়কত্বই ছাড়তে চেয়েছিলেন শান্ত, যদিও শেষমেশ টেস্ট এবং ওয়ানডেতে চালিয়ে যেতে রাজি হয়েছে। জাতীয় দৈনিক প্রথম আলোকে দেয়া এক সাক্ষাৎকারে অধিনায়কত্ব ছাড়তে চাওয়ার কারণ প্রসঙ্গে খোলামেলা কথা বলেছে শান্ত। জানিয়েছে টি-20তে একেবারে ছেড়ে দেয়া এবং টেস্ট ওয়ানডেতে সিদ্ধান্ত বদলে অধিনায়ক থেকে যাওয়ার কারণও। প্রথম আলোকে শান্ত বলছেন, আমাদের দেশে অধিনায়ককে সাহায্য করার লোক কম। ক্রিকেট বোর্ড বলেন বা আশেপাশে যারা আছে তাদের কথা বলেন, আস্তে আস্তে কিছু চেঞ্জ হচ্ছে, ভবিষ্যতে আরও হবে। আমার কথা হলো, কাউকে অধিনায়ক করলে তার উপর বিশ্বাস রাখতে হবে, তাকে প্রায়োরিটি দিতে হবে, অথরিটি দিতে হবে। এমনিতেই বাংলাদেশে অধিনায়কত্ব করা কঠিন, কারণ আমাদের টিমের পারফরমেন্স ভালো নয়। আমি নিজে এত ধারাবাহিক পারফর্মার নই। বিরাট কোহলির মতো প্রতিনিয়ত রান করলে এত কঠিন হতো না। বাংলাদেশ অনেক জিতত, সহজ হয়ে যেত। আমার তো মনে হয় অস্ট্রেলিয়া টিমের অধিনায়কত্ব করা সহজ। শান্ত আরও বলেন, অধিনায়কত্ব ছেড়ে দিতে চাচ্ছিলাম কারণ আমি যা চাচ্ছিলাম পাচ্ছিলাম না। আবার দেখা গেছে আমি কিছু কাজ করেছি, সেটা সফল হলে কৃতিত্বটা অন্যদিকে চলে যাচ্ছে, আর খারাপ কিছু হলে দোষটা আমার উপর চলে আসছে। আমি এমন একটা ছেলে, নিজের কথা নিজে বলতে পারি না। হয়তো এটা আমার একটা ঘাটতি, বলতে পারি না যে আমি এটা করলাম। আমি যেভাবে দলটা চালাতে চাই, যে দলটা চাই, যেভাবে টিমের একটা কালচার তৈরি করতে চাই, তা আমি মন মতো করতে পারছিলাম না। এই কারণে আমার মনে হচ্ছিল, যদি টিম আমি চালাই, দল ভালো না করলে সেই দায়িত্ব আমার। আমি সবার কাছে জবাবদিহিতা করতে রাজি, কিন্তু যদি আমাকে ওই দায়িত্ব না দেয়া হয়, তারপর জবাবদিহিতা আমাকেই করতে হয়, তাহলে এখানে থাকার কোনো প্রয়োজন নেই। এছাড়া বাংলাদেশ দলে অধিনায়কত্ব করার চ্যালেঞ্জ প্রসঙ্গে শান্ত জানান, যদি শুধু আমার কথা বলি, অধিনায়ক হওয়ার আগেও আমি সোশ্যাল মিডিয়ার টার্গেটেড প্লেয়ার ছিলাম। এর একটা কারণ, আমার পারফরমেন্স আপ টু দ্য মার্ক নয়। এটা আমি দায়িত্ব নিয়েই বলছি। অধিনায়ক হওয়ার পর এটা আরও বেড়ে গেছে। আমাদের দেশে অধিনায়কত্ব করার চ্যালেঞ্জ হলেও ওই মানুষটার ওপর ফোকাসটা অনেক বেশি বেড়ে যায়। তার পারফরমেন্স, টিম কিভাবে চালাচ্ছে, কিভাবে হ্যান্ডেল করছে প্লেয়ারদের, সবকিছু মিলিয়ে মূল ফোকাসটা তার উপর থাকে। এটা আমি এনজয় করি। এরপর টেস্ট এবং ওয়ানডেতে অধিনায়কত্ব চালিয়ে যেতে রাজি হয়েছেন শান্ত। বিষয়গুলো সমাধান কিভাবে হলো সেই প্রসঙ্গে শান্ত বলেন, বোর্ড সভাপতি ফারুক আহমেদের সঙ্গে বসেছিলাম। বসার পর উনি ভালোভাবে জিনিসটা ব্যাখ্যা করেন। তারপর নির্বাচকদের সঙ্গে কথা হয়েছে। তারা আমাকে একদিন জিজ্ঞাসা করেছে, একটা নিউজ হয়েছিল যে নির্বাচকদের জন্য আমি ছেড়ে দিতে চাচ্ছি, কিন্তু তাদের সঙ্গে আমার স্ট্যান্ডিং ভালো। এখন তো আরো ভালো। ওই সময় ওনারা নতুন, আমিও নতুন অধিনায়ক পাওয়ার আগেও আমি সবসময় বলতাম, অধিনায়ককে কিন্তু অনেক সময় দিতে হবে, না হলে ওই ট্রাস্টের বিষয়টা আসবে না। এখন যদি আমাকে জিজ্ঞাসা করেন, ওই জায়গাগুলো আগের চেয়ে অনেক ভালো।